হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের মধ্যে এখানে থাকবে একটা লিখিত পরীক্ষা। একটা সিঙ্গেল লিখিত পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হয়ে যাবে, কোনো প্রিলিমিনসের ঝামেলা থাকছে না। আর তোমরা যেখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, তোমরা এখানে আবেদন করতে গেলে কি কি ধরনের ডকুমেন্টস লাগবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কারা কারা তোমরা এখানে আবেদন যোগ্য রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা আগে বলে রাখি। আর তোমরা কিন্তু এখানে মিনিমাম 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। সেন্ট্রালের চাকরি থাকছে, বেতন রয়েছে অত্যন্ত ভালো, ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এবার আলোচনাটা শুরু করি। তো দেখো, তোমাদের এখানে প্রসেস অফ অ্যাপ্লাইং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে বলা হয়েছে। তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটাকে তোমাদেরকে ডাউনলোড করে ফিল আপ করে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস যেগুলো লাগে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্টস, এজ প্রুফ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, সমস্ত কিছু দিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে, অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা বলে দিই। এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, জেনারেল ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 500 টাকা। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে টোটাল 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে পারবে, এসবিআই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে পারবে। কার ফেভারে কাটবে সেটাও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। ব্রাঞ্চ নাম্বার, কোড নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 14ই জুন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে দিতে হবে। তারপরে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট যে কোনো একটা মাধ্যমে সেন্ড করতে পারবে। অফলাইন মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে সেন্ড করতে হবে, জমা দিতে হবে। আর বাই হ্যান্ডে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হবে না, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। আর অনলাইনেও অ্যাপ্লিকেশন ফর্মটা জমা হবে না। অবশ্যই এনভেলপের ওপরে এই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের পরিষ্কারভাবে আর তোমাদের ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই লিখতে হবে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ক্যাপিটাল লেটারে লিখবে, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। আর তারপর এখানে বলা হয়েছে কল লেটারের জন্য কি কি তোমাদেরকে দিতে হবে। দেখো, কল লেটারের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তোমাদের একটা ভালো ওয়ার্কিং ইমেল আইডি, অর্থাৎ একটা ভ্যালিড ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে। কেননা তোমাদের এই ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতেই তোমাদের কিন্তু যে কল লেটার থাকবে সেটা কিন্তু তোমাদের মেলের মাধ্যমে পাঠানো হবে। তাছাড়া এখানে বলে দেওয়া হয়েছে, দেখো তোমাদের রিক্রুটমেন্টের সমস্ত প্রসেসের জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটাতে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, রেগুলার ভিজিট করতে হবে। কবে তোমাদের পরীক্ষা হবে, এক্সামের ডেট কবে থাকছে, এক্সাম কোন জায়গাতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা থাকছে সেখানে তোমরা রেগুলার চেক আউট করবে। আর তোমাদের একটা অবশ্যই ঠিকঠাক ভ্যালিড ফোন নাম্বার আর ইমেল আইডিটা তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তো তারপরে দেখো এক্সাম এবং টেস্ট, অর্থাৎ কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপরে ভিত্তি করে কল করা হবে রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য। তো টোটাল 3টে ধাপ থাকছে তোমাদের এখানে পরীক্ষার। রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট হবে আর ইন্টারভিউ হবে।
অর্থাৎ একটাই কিন্তু রিটেন টেস্ট থাকছে, কোনো প্রিলিমসের ঝামেলা থাকছে না। একটা পরীক্ষার পরে স্কিল টেস্টও সবার হবে না, যেই পোস্টগুলোতে স্কিল টেস্টের প্রয়োজন শুধুমাত্র সেই পোস্টগুলোতেই স্কিল টেস্ট হবে, ইন্টারভিউটা সবার হবে। তো এইভাবে 3টে ধাপের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে এই পোস্টগুলোতে। তো যেখানে দেখো বলে দেওয়া হয়েছে স্কিল টেস্ট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে হবে না, যেগুলোর প্রয়োজন রিলেটিভ ফিল্ড যেগুলোর দরকার সেগুলোতেই কিন্তু তোমাদের স্কিল টেস্টটা শুধু করানো হবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ফিজিক্যালি ভেরিফাই করা হবে, যেদিন তোমাদের এক্সামটা হবে সেই দিনই কিন্তু ডকুমেন্টটা ভেরিফিকেশন করা হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে আর কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে পুরোটাই। তারপরে এখানে সবার প্রথমে তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো অ্যাটাচ করে দেবে, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দিয়ে দেবে, তোমরা SC ST OBC কী আছো সেটা দিয়ে দেবে, তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করেছো, অ্যাপ্লিকেশন ফিস দিয়েছো সেটা দিয়ে দেবে, ডিমান্ড ড্রাফট নাম্বার দেবে, কোন ব্যাংকের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিয়েছো সেই ব্যাংকের নামটা দিয়ে দেবে, তোমাদের নাম এখানে দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থটা ইন ওয়ার্ডে এখানে লিখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের বয়স 30 জুন 2024 কত সেটা তোমাদের এখানে ইয়ার মান্থ ডে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কমপ্লিট অ্যাড্রেস দিতে উইথ টেলিফোন নাম্বার, সাথে টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার এখানে দিতেই হবে, দেখো বলে দেওয়া হয়েছে কম্পালসারি। তারপরে তোমাদের এখানে ইমেল আইডি দিতে হবে, সেটাও বলা হয়েছে কম্পালসারি, সেটা কিন্তু দিতেই হবে। পরিষ্কারভাবে লিখবে যাতে হিজিবিজি না হয়, কেননা মোবাইল নাম্বার আর ইমেল আইডির মাধ্যমে কিন্তু সমস্ত যোগাযোগটা হবে। তারপরে তোমাদের প্লেস অফ বার্থ, তোমাদের অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছো এখানে তোমাদের স্টেটের নামটা তোমরা দিয়ে দেবে, ন্যাশনালিটি কী আছে দিয়ে দেবে, মেরিটাল স্টেটাস কী আছে তোমাদের সেটা দিয়ে দেবে, ম্যারিড আনম্যারিড কী আছে, যদি তোমরা ম্যারিড হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের স্বামী বা স্ত্রী যে কোনো একজনের নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাদের পার্টনারের নাম এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা যদি ম্যারিড হয়ে থাকো তো তোমাদের যদি চিলড্রেন থেকে থাকে তো নাম্বার অফ চিলড্রেন তোমাদেরকে এখানে দিতে হবে। তো বলে রাখি এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, আর মিনিস্ট্রি অফ ডিফেন্সে এই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে বলা হয়, তো সেই জন্য কিন্তু এখানে এই ডিটেলসগুলো ফিল আপ করতে বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের স্বামী বা তোমাদের স্ত্রী যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের নেচার অফ ডিউটি বা পোস্ট বা কোন জায়গার এমপ্লয় তার ডিটেলসটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ক্লাস 10 থেকে শুরু করে যতদূর পড়াশোনা করেছো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে সম্পূর্ণটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে প্রফেশনাল যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান থাকে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে রয়েছে দেখো তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা প্রফিসিয়েন্সি রয়েছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যেমন বাংলা, ইংলিশ, যদি হিন্দি জানো হিন্দি দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে হবিস অথবা আদার কোনো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে এনসিসি অথবা ANO অথবা NSS এগুলোর উপরে, তো সেইটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি যদি তোমাদের জানা থাকে সেটা দিতে পারো, অবশ্যই কিন্তু তার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে বলা হয়েছে কোনো যদি স্পোর্টসে তোমরা প্রফিসিয়েন্সি হয়ে থাকো তো সেটা দিতে পারো, কিন্তু এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কোনো ধরনের তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কোনো রিলেটিভ যদি এখানকার এমপ্লয় হয়ে থাকে, একটা সৈনিক স্কুল থেকে নিয়োগ করা হচ্ছে, তাহলে তোমরা সেই ডিটেলস দিতে পারো, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে ডেট দেবে, তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে কোথায় কিভাবে সেন্ড করবে দেখিয়ে দিলাম। আর অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 14/6/2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে, অফলাইনে জমা দেবে, তাই অবশ্যই কিন্তু নির্দিষ্ট তারিখের আগে জমা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে টোটাল 2 রকম পোস্ট রয়েছে, একটা রয়েছে টিচিং পোস্ট, একটা রয়েছে নন টিচিং পোস্ট। তো নন টিচিং পোস্টের ক্ষেত্রে তোমাদের রয়েছে প্রথমে PGT ইংলিশ, PGT ফিজিক্স,
পিজিটি কেমিস্ট্রি, পিজিটি বায়োলজি, পিজিটি ম্যাথ আর রয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্স। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে আর যদি বিএড কমপ্লিট থাকে আর 55% মার্কস থাকে মাস্টার ডিগ্রিতে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো। এখানে তোমাদের 71,400 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি থাকছে। 21 থেকে 40 বছর রয়েছে এজ লিমিট। 30 জুন 2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এবার চলে আসি নন টিচিং পোস্টে। তো নন টিচিং পোস্টে প্রথম পোস্টের নাম রয়েছে মেডিকেল অফিসার। এখানে বলা হয়েছে তোমাদের যদি MBBS ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে 79,650 টাকা পার মান্থ স্যালারি থাকছে। তারপরে রয়েছে নার্সিং সিস্টার, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি নার্সিং করা থাকে, ডিপ্লোমা অথবা ডিগ্রি এই কোর্স যদি করা থাকে, 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, যেখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো সায়েন্স স্ট্রিম নিয়ে আর যদি ফিজিক্স অ্যাজ এ মেন সাবজেক্ট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো সায়েন্স সাবজেক্ট নিয়ে আর কেমিস্ট্রি যদি অ্যাজ এ মেন সাবজেক্ট থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বায়োলজি। এখানে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো আর যদি তোমাদের সায়েন্স স্ট্রিম থাকে আর বায়োলজি অ্যাজ এ মেন সাবজেক্ট থাকে তাহলে আবেদন করতে পারবে। তো এখান থেকে এত দূর এই পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে দেখো 38,250 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানেও তাই 38,250 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখান থেকে মানে নন টিচিং পোস্টে বয়স সীমা রয়েছে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 30 জুন 2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু এখানে কাউন্ট করা হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সৈনিক স্কুল রাজস্থানের তরফ থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। তো সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে এত কিছু ডিটেলস চাওয়া হয়েছে। আর এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। এদের রয়েছে এটার অফিসিয়াল ওয়েবসাইট এদের, তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার অবশ্যই চেক আউট করবে। কোনো রকম প্রবলেম থাকলে এখানে তোমরা ইমেল আইডি দেওয়া হয়েছে, ইমেল আইডিতে মেল করতে পারো। তো তোমাদের এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, সেটা তোমাদেরকে বললামই এর আগে। আর একটা বিষয় সেটা হচ্ছে পোস্টগুলো রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট, কিন্তু কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা কিচ্ছু বলা হয়নি। এগুলো কি হবে এক্সটেন্ড হতে থাকবে, কেননা স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো। এমন না যে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে বলে অত্যন্ত নিম্নমানের স্যালারি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তোমাদের যাদের বিএড কোর্স করা রয়েছে, মাস্টার ডিগ্রি করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে একটা রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আর এছাড়া কিন্তু এক্সট্রা কোনো তোমাদের পরীক্ষা থাকছে না, প্রিলিমসের ঝামেলা থাকছে না। আর তারপরে তোমাদের তারপরে একটা শুধু তোমাদের হবে ইন্টারভিউ হবে, যেগুলো তোমাদের টিচিং পোস্ট রয়েছে। তো এটা একটা বেনিফিট রয়েছে। আর আমাদের রাজ্যের তো টিচিং পোস্টের কথা তো তোমরা প্রত্যেকেই জানো, সেগুলো ছেড়েই দিলাম। তো তোমরা কিন্তু যদি চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। হ্যাঁ, একটু দূরে আমাদের রাজ্যের থেকে, কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই আবেদন করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।